তো এরকম একটা কলেজে আছি, তো সেখানে একটি বিভাগে সেবার একটি ছাত্র ভর্তি হয়েছে, আর কেউ ভর্তি হয়নি। সেটা ঠিক আছে, ভর্তি হয়ে ক্লাসও শুরু হয়েছে। আমাদের খারাপ লাগছে, একাই ভর্তি হয়েছে, তার কিন্তু খুব আনন্দ। তার কারণ সে একা ভর্তি হয়েছে, সুতরাং সে যেমন বলছে তেমনই হচ্ছে। সে যখন বলছে যে স্যার আজকে না আমি একটু বাড়িতে ছুটি নিয়ে যাবো, সঙ্গে সঙ্গে স্যাররাও আতঙ্কিত, কারণ ও চলে গেলে স্যারদের কাজ থাকবে না, সে বাড়ি চলে গেলে তার ক্লাস হবে না। তো যাই হোক, সে খুব আনন্দেই আছে। তার মাস আমাদের 1.5-2 মাস সময় থাকে তো ভর্তি কমপ্লিশনে, তার ডেট অফ রেজিস্ট্রেশনে। এর মধ্যে আর একটি ছেলে এসে হাজির হয়েছে। সে যে দ্বিতীয় দিন ভর্তি হয়েছে, এই ছেলেটি বলছে মহারাজ তা আজ থেকে তো মুশকিল হয়ে গেল। কেন মুশকিল হলো কেন? বলেছে ও এসে গেল। তা তো ভালোই হলো, সাহায্য হবে। বলছে মহারাজ আপনি বুঝতে পারছেন না, দুটো ব্যাপার আছে। এক, ও যদি না আসতো তাহলে যতগুলো পরীক্ষা হতো 3 বছরে আমি প্রত্যেকবার ফার্স্ট হতাম, কেউ তো আমাকে বেরোতে পারতো না। আর দ্বিতীয় হচ্ছে, ও যখনই এলো তখন তো শুধু আমার কথা স্যাররা শুনবেন না, ওর কথাটাও তো শুনবেন। হ্যাঁ, সুতরাং বুঝতে পারছেন কি সমস্যা হয়ে গেল। একটু মজা করে বলেছিল, ই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, মানে কোনো ব্যাপারই ছিল না, দুজনেই খুব ভালো ছাত্র ছিল, তারা প্রতিষ্ঠিত। আমি মজা করে বলছি যে এই হচ্ছে দ্বিতীয়া বৈ ভয়ম। যখনই দ্বিতীয় তৈরি হয় তখনই কিন্তু এই ভয় তৈরি হয়। যখন সংসারে সদেব সৌম্যম সৌম্য ইদমগ্র আসি, শ্রুতি যা বলেছিলেন তেমন অবস্থা ছিল, তখন কেবলমাত্র এক অস্তিত্বশীল ছিলেন, তখন কোনো অসুবিধাই ছিল না। কিন্তু যখনই তিনি বললেন, কল্পনা করলেন, ইচ্ছা করলেন বহুশ্যাম প্রজায়েতি, আমি বহু হব, তখনই কিন্তু সমস্যা তৈরি হয়ে গেল। তার কারণ যেই তিনি বহু হলেন, একের বেশি হয়ে গেলেন, তখনই সংসারে ভয় সৃষ্টি হলো। কিন্তু আমাদের লক্ষ্যটা কি? এই অভয়কে পাওয়া। এই অভয় নামক যে গুণ, সেটিকে যদি আমরা পেতে পারি, তাহলে ভগবানের সঙ্গে যে আমাদের যোগ, সেটি নিশ্চিত হয়। তাই অভয় হচ্ছে একটি সম্পদ, যা দৈবী সম্পদ, ডিভাইন কোয়ালিটি, যা আমাদের ভিতরের যে দেবত্ব, সেই দেবত্বের সন্ধান দিতে আমাদেরকে সহায়তা করে। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে সত্ত্ব সংশুদ্ধি। সত্ত্ব সংশুদ্ধি মানে হচ্ছে চিত্তে আমাদের যে চিত্তবৃত্তি আছে, সেই চিত্তবৃত্তির একেবারে সম্যক শুদ্ধতা, পবিত্রতা। দেখবেন আমাদের চিত্তটাই, চিত্তবৃত্তি, মন, অন্তঃকরণ, বুদ্ধি, এই নিয়ে যে সমস্ত চিত্তবৃত্তি, একে নিয়েই যত ঝামেলা। মনটা কিছুতেই শুদ্ধ হয় না, বুদ্ধিটা কিছু শুদ্ধ হয়। বুদ্ধি সবসময় একটা কিছু ঘোট পাকিয়ে চলছে, হ্যাঁ, যে এর পেছনে লাগবো, ওকে একটা কিছু করবো। আর মনের মধ্যে নানান রকম দেখবেন, এইটা চাই, ওইটা চাই, হ্যাঁ, এই লোভ, এই ওপর রাগ, অভিমান চলছেই আমাদের সংসারে। মন, বুদ্ধি ইত্যাদি নিয়ে আমাদের যে চিত্তবৃত্তি, সেটির মধ্যে অশুদ্ধির পরিমাণ বেশি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর বলতেন, কথামৃতে আছে যে আয়নার উপর ময়লা রয়েছে, সেই জন্য আয়নায় মুখটা দেখা যাচ্ছে না। ময়লাটাকে সরিয়ে দিলে মুখটা স্বতই আয়নায় ভেসে উঠবে। ঠিক সেটাই ভগবান বলতে চান, যে আমরা আমাদের ভিতরের মধ্যে যে দেবত্ব রয়েছে, যে আত্মচৈতন্য রয়েছে, শুদ্ধ চৈতন্য রয়েছে, তাকে বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? তার কারণ ওই যে আমাদের চিত্তটা শুদ্ধ হয়নি, সেই কারণে বুঝতে পারছি না। যোগশাস্ত্রে ব্যাসদেব